হজ নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় 2 মাস বিদেশে অবস্থান করে রোববার রাতে কলকাতা থেকে দেশে ফিরেন। শাহজালাল বিমানবন্দর থেকেই চলে যান অজ্ঞাত স্থানে। খবর ছিল সোমবার তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন, কিন্তু তিনি হাইকোর্টে যাননি। দিনভর জল্পনা কল্পনার পরও সন্ধান মেলেনি তার। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি। এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে রাজধানী থেকে বিক্ষোভ করেছে হেফাজত সহ বিভিন্ন ইসলামী দল। বাইতুল মোকাররমের সামনে থেকে মিছিল করলেও পুলিশি বাধায় বেশি দূর এগোতে পারেনি তারা। হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসেন কাশিমি লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। পরে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজতের নীতি নির্ধারক ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবারের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার যদি তাকে গ্রেফতার না করে এবং তার সাজার ব্যবস্থা না করে, তাহলে আগামী করলে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের সম্মানিত আমার সবিশেষ পরামর্শক্রমে আমরা ইনশাআল্লাহ কর্মসূচি ঘোষণা করব। এদিকে হেফাজতের পরপরই বাইতুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে আগামী 5 ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সংসদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আগামী 5 তারিখে শুক্রবার ঢাকা প্রেস ক্লাব চত্বরে মহাসমাবেশ, এরপরে সংসদ অভিমুখে আমরা যাত্রা শুরু করব। এদিকে লালবাগ মাদ্রাসায় মুফতি আমিনের ইসলামী ঐক্যজোট বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করে। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।